10-11 বছরের একটা বাচ্চারে নিয়ে এই রমজানের ভিতরে বাজারে গিয়েছেন, বাগদাদের বাজারে গেছেন বাজার করার জন্য। লোকটা কি ঈমানদার? কথা বলেন না, সে হলো মুশরিক। আগুনের পূজা করে, আগুনকে খোদা মানে। সে কি মুসলমান? না। সে বাজারে গেছে বাজার করার জন্য 10-11 বছরের একটা বাচ্চাকে সাথে নিয়ে বাজার করতেছেন। এরই ভাগে দিয়ে ওই ছেলেটা খাবারের কিছু বস্তু হাতে নিয়ে বাবার পিছনে পিছনে হাঁটে আর ওই বস্তুটা মুখের মধ্যে দিয়ে চাবায়। হঠাৎ ওই মুজুসির খেয়াল তার ছেলের দিকে পড়লো। ছেলে খাবার বস্তু মুখে নিয়ে চিবাইতেছে। ছেলেটাকে ওই বাজারের ভিতরে ধমক দিয়ে গালে একটি চোপা লাগাই দিলেন, আঘাত করে দিলেন। তুমি কত ভয়াবহ বেয়াদব! মুসলমানদের পবিত্র মাস, মুসলমানের পবিত্র মাস রমজান। এই রমজানে মুসলমান আল্লাহ পাকের ইবাদত করেন, দিনের বেলা তারা উপবাস থাকেন, সিয়াম সাধনায় আল্লাহ পাকের সন্তুষ্টি এই কাজটুকু তারা করতেছে। আর এমন তো অবস্থায় তুমি কি করতেছো? খাবার বস্তু তুমি মুখে নিয়ে চিবাইতেছো। এতে করে রোজাদারদের রোজার কষ্ট হবে। এই কথা বলে ওই মুজুসি তার ছেলেটার গালে একটা থাপ্পড় লাগাই দিলেন। লোকটা কিন্তু কি নয়, ঈমানদার নয়, মুসলমান নয়, মুজুসি। কিন্তু সে কি করলেন? মুসলমানের এই পবিত্র মাসটা রমজানটাকে ইজ্জত করলেন। মুসলমান রোজার রাখা অবস্থায় খাবার বস্তু যদি চিবাইতে দেখে তাদের কষ্ট হবে। সে রমজানটাকে সম্মান প্রদর্শন করলেন। এই উসিলা করে আল্লাহ পাক ওই মুজুসিকে মৃত্যুর আগে ঈমান আল্লাহ পাক নসিব করায়া দিয়েছে। শুধু মাসটাকে কি করছেন? ইজ্জত করছেন, সম্মান করছেন। আর মুসলমান রাস্তা রাস্তা কি করে? এই দিনের বেলা খাবার না হাতে। আমার দেখা এত না কষ্ট অন্তরে লেগেছে যা ভাবা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদিও তোমাদের কষ্ট হয়, যদিও তোমাদের এই সিয়াম সাধনা রোজা পালনে যদিও কষ্ট হয়, কিন্তু তোমরা রোজা কি করিও না, ছাড়িও না, ভাঙিও না। দেখছেন রোজাটা কি করিও না, নষ্ট যদিও কষ্ট হয়, অসুস্থ আছো। আমি আল্লাহ তো দেখতেছি, আল্লাহ দেখে না? কথা বলেন না, আল্লাহ তো দেখে। আমি আল্লাহ দেখি, তুমি কষ্ট হলেও রোজাটা পালন করো। আল্লাহ পাক হয়তো তোমার এই রোজা পালনের উসিলা করে তোমার রূহানি জিসমানি রোগ বিমারগুলো শিফা করে দিবে। আকাশের গায়ে যতগুলো তারকা দেখা যায় হিসাব করা, গণনা করা সম্ভব নয়। আকাশের তারকাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর গাছগাছালির লতা পাতা যা আছে, পাতা আছে, গণনা করা সম্ভব নয়। ওই পাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠে মশগুল। আর রোজাদারের জন্য ওই সৃষ্টিগুলো আল্লাহ পাকের দরবারে রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিya লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
এবং লাইলাতুল কদর এই বিষয়ে আমাদের আজকে আলোচনা। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যারা ইতিকাফ করে, ইতিকাফকারীদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা, যদিও ইতিকাফ করা হলো কি সুন্নাত, কি বলেন সুন্নাত, কিন্তু ঘোষণাটা কার? কথা বলেন না, আল্লাহ। এটা এমন একটা ইবাদত, এই ইতিকাফটা এমন একটা ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমজানে শেষ 10 দিন কি করতেন? ইতিকাফ করতেন। এটা রাসূলের সারা দায়িত্ব, এই আমল। শুধু জীবনে একবারে তিনি কি করছেন? শেষ 10 দিনে ইতিকাফ করতে পারে নাই, পরবর্তী বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। ইতিকাফের গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। কিন্তু অনেকে আছে সুস্থ আছেন, কাজকর্ম নাই, কিন্তু এরপরও মসজিদে আসতে পারে না, মসজিদে 10টা দিন সময় দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইতিকাফকারী তারা যেন স্ত্রীর সাথে মেলামেশা থেকে দূরে থাকে। খেয়াল করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কি নিষেধাজ্ঞা? শরীয়তের প্রত্যেকটি বিষয়াদি একটা কি আছে? গণ্ডি আছে, একটা গণ্ডি আছে, একটা সীমানা আছে, একটা কি আছে? সীমানা আছে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ হলো ওই সীমানায় অতিক্রম তোমরা করিও না, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। এই ইতিকাফ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইতিকাফ করা অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা কি করিও না? খেয়াল করে না, কার কথা? আল্লাহ। তাহলে আমরা করব, আমরা কি করব? করার জন্য মন চাইবে, সেই জন্য আল্লাহ পাক কি করছেন? কথা বুঝেন নাই কথা? সেই জন্য নিষেধ, সেই জন্য কি নিষেধ। এই যে ইতিকাফটা হলো মূলত ইতিকাফটা হলো কি? ইতিকাফটা হলো এই যে বান্দা বান্দি, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই ইতিকাফ। উভয়ের জন্য কি ইতিকাফ? কিন্তু পুরুষের জন্য ইতিকাফ হলো কোথায়? মসজিদে। আল্লাহর বান্দিরা মনে রাখবেন, পুরুষের জন্য ইতিকাফ হলো কোথায়? মসজিদে। আর নারীদের জন্য, মহিলাদের জন্য ইতিকাফ হয় তাদের ঘরের খাস কামরা। ঘরের কোথায়? খাস কামরা, সামনাসামনি জায়গায় নয়, চলাচলের পথেও নয়, খাস কামরা। সেখানে মহিলাদের কি ইতিকাফের ব্যবস্থা। ইতিকাফ মূলত হলো এই সময়টার ভিতরে, খেয়াল করেন, এই সময়টার ভিতরে ওই ইতিকাফকারী সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথা। ইতিকাফকারী মূলত সর্বপ্রকার যত গুনাহ প্রকার আছে, সকল গুনাহ থেকে ওই ইতিকাফকারী কি থাকে? বুঝুন না, আমার কথাটা বলেন না, বিরত থাকে, মুক্ত থাকে, দূরে থাকে। এর নাম হলো ইতিকাফ। তাহলে ব্যক্তিটা কেমন হয়ে যায় আল্লাহ পাকের দরবারে?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ইতিকাফকারী ইতিকাফের উসিলায় আল্লাহ পাক তার বিগত জীবনের সকল গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং সওয়াবের দিক দিয়ে হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها رواه ابن ماجه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফকারী মূলত গুনাহ হতে দূরে থাকে এবং তাকে ইতিকাফের বিনিময়ে এত বেশি নেকি আল্লাহ পাক দান করেন তার নেকির সমান আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকে এই ইতিকাফের বিনিময় ইতিকাফের মাধ্যমে আল্লাহ পাক তাকে এত নেকি এত পুণ্য দান করেন তার পুণ্যের সমান আর কারো পুণ্য হতে পারে না। সুবহানাল্লাহ। এর নাম হলো ইতিকাফ। এর নাম কি? ইতিকাফ। এই ইতিকাফ তো আজকে থেকে কি আজকে 20 রমজান না, 20 রমজান মাগরিবের আগে কি করতে হবে? আল্লাহর ঘরে অবস্থান নিয়ত করে আল্লাহর ঘরে ওই ইবাদতের উদ্দেশ্যে প্রবেশ করতে হবে। এই বছর ইনশাআল্লাহ কি আছেন? আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব এবং তিনি আমাদের মসজিদের খাদেম, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এবং ওনার স্বাস্থ্যগত অবস্থা যেন আল্লাহ কি করেন ভালো রাখেন, সুস্থ রাখেন। এই সওয়াবের পুণ্যের এই কাজটুকু যেন আল্লাহ পাক করার আল্লাহ পাক তৌফিক দান করেন, পরিপূর্ণ হক আদায় করেন। আমার মহান আমাদের জুরির ভাইও থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবুল করুন সকলের নামে। আরো যদি কেউ নিয়ত করে থাকেন তাও ইনশাআল্লাহ মাগরিবের আগে কি করতে হবে? মসজিদে অবস্থান করতে হবে। আর শেষ সময় কখন? ঈদের দিন। কোন সময়? ঈদের দিন সকাল পর্যন্ত। কারণ মনে রাখবেন ঈদের রাত্রিটা আলাদা একটা ইবাদতের রাত্রি হিসেবে পরিগণিত। সুবহানাল্লাহ। ঈদের দুই রাত্রিটা আলাদা ইবাদত হিসেবে কি গণ্য। অতএব এই ইতিকাফকারীদের ওই ইবাদতটুকু যেন ছাড়া না যায় সেই জন্য ঈদের রাত্রিও অবস্থান করে ঈদের দিন সকালবেলা এরপরে বাইরে যাবেন। আল্লাহ পাক যেন কি করেন? কবুল করেন সকলের নামে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রমজান এমন একটি মাস যারা রোজা পালন করেন এদের প্রতি আল্লাহ পাকের কি মেহেরবানি। এই পৃথিবীতে গাছ-গাছালি আমরা কি কেউ বলতে পারবো? বলেন, গাছ-গাছালি গণা কি সম্ভব? আর গাছ-গাছালির পাতা কথা বলেন না, সম্ভব নেই। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির মধ্যে তিন ভাগ করছেন। এক ভাগ হলো কি স্থল, এক ভাগ কি অর্থাৎ মাটি পাহাড় যাহা কিছু মিলায়া, আর বাকি দুই ভাগ হলো কি পানি। এখন কি আমরা পানি দেখি? কথা বলেন না, দেখি না। কিন্তু পানির জায়গায় যখন যাবেন তখন আর কি মাটি দেখা যাবে না। দুই ভাগই মাটি পানি আর এক ভাগ হলো মাটি। তাহলে ওই পানিতে কত প্রকার জীব আল্লাহ পাক রেখেছেন তাহাও বর্ণনা করা সম্ভব নয়। হাদিস শরীফের ভিতরে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রোজাদার বান্দাদের জন্য যারা রমজানের পরিপূর্ণ হক আদায় করেন, যারা এই কষ্টের কাজটুকু সমাধান করেন,
রব্বুল আলামিন এই পৃথিবীতে যত গাছগাছালি যত লতাপাতা এবং সমুদ্রের জলরাশির ভিতরে যত জীবজন্তু রেখেছে, সকল জন্তুগুলো কীট পতঙ্গগুলো রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। এই তো আস্তে সুবহানাল্লাহ বলে বড় আফসোস, এই গতকালকে না জানি এর আগের দিন রাস্তা দিয়ে হাঁটতেছি, সময় হবে জোহরের পর কি আসরের পর, একদম টাটকা দুর্গন্ধ বাইরে গেছে বিড়ি তামাকে। লোকটা আফসোস করতাম, লোকটা বয়সের দিক দিয়ে কমসে কম 55 হবে, কম বেশি হতে পারে। তার মতো দুর্ভাগা, তার মতো হতভাগা আসেনি আর। পুরা সুস্থ মানুষ, একদম সুস্থ। মজুসি যারা আগুনের উপাসনা করে, যারা আগুনের দেবতা মানে, তাদের নাম হলো মজুসি সম্প্রদায়। এক মজুসি তার 10-11 বছরের একটা বাচ্চারে নিয়ে এই রমজানের ভিতরে বাজারে গিয়েছেন, বাগদাদের বাজারে গেছেন বাজার করার জন্য। লোকটা কি ইমানদার? কথা বলেন না, সে হলো মুশরিক। আগুনের পূজা করে, আগুনের খোদা মানে। সে কি মুসলমান? না, সে বাজারে গেছে বাজার করার জন্য 10-11 বছরের একটা বাচ্চাকে সাথে নিয়ে বাজার করতেছেন। এরই ভাগে দিয়ে ওই ছেলেটা খাবারের কিছু বস্তু হাতে নিয়ে বাবার পিছনে পিছনে হাঁটে আর ওই বস্তুটা মুখের মধ্যে দিয়ে চাবায়। হঠাৎ ওই মজুসির খেয়াল তার ছেলের দিকে পড়লো। ছেলে খাবার বস্তু মুখে নিয়ে চিবাইতেছে। ছেলেটাকে ওই বাজারের ভিতরে ধমক দিয়ে গালে একটি চোপা লাগাই দিলেন, আঘাত করে দিলেন। তুমি কত ভয়াবহ বেয়াদব! মুসলমানদের পবিত্র মাস, মুসলমানের পবিত্র মাস রমজান। এই রমজানে মুসলমান আল্লাহ পাকের ইবাদত করেন, দিনের বেলা তারা উপবাস থাকেন, সিয়াম সাধনায় আল্লাহ পাকের সন্তুষ্টি এই কাজটুকু তারা করতেছে। আর এমন তো অবস্থায় তুমি কি করতেছো? খাবার বস্তু তুমি মুখে নিয়ে চিবাইতেছো। এতে করে রোজাদারদের রোজার কষ্ট হবে। এই কথা বলে ওই মুজুসি তার ছেলেটার গালে একটা থাপ্পড় লাগাই দিলেন। লোকটা কিন্তু কি নয়, ইমানদার নয়, মুসলমান নয়, মুজুসি। কিন্তু সে কি করলেন? মুসলমানের এই পবিত্র মাসটা রমজানটাকে ইজ্জত করলেন। মুসলমান রোজার অবস্থায় খাবার বস্তু যদি চিবাইতে দেখে তাদের কষ্ট হবে, সে রমজানটাকে সম্মান প্রদর্শন করলেন। এই উসিলা করে আল্লাহ পাক ওই মুজুসিকে মৃত্যুর আগে ঈমান আল্লাহ পাক নসিব করায়া দিয়েছে। শুধু মাসটাকে কি করছেন? ইজ্জত করছেন, সম্মান করছেন। আর মুসলমান রাস্তা রাস্তা কি করে? এই দিনের বেলা খাবারটা হাঁটে। আমার দেখা এখন আর কষ্ট অন্তরে লেগেছে, যা ভাবা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদিও তোমাদের কষ্ট হয়, যদিও তোমাদের এই সিয়াম সাধনা রোজা পালনে যদিও কষ্ট হয়, কিন্তু তোমরা রোজা কি করিও না, ছাড়িও না, ভাঙিও না। দেখছেন রোজাটা কি করিও না, নষ্ট যদিও কষ্ট হয়, অসুস্থ আছো। আমি আল্লাহ তো দেখতেছি, আল্লাহ দেখে না? কথা বলেন না, আল্লাহ তো দেখে। আমি আল্লাহ দেখি, তুমি কষ্ট হলেও রোজাটা পালন করো। আল্লাহ পাক হয়তো তোমার এই রোজা পালনের উসিলা করে তোমার রূহানি জিসমানি রোগ বিমারগুলো শিফা করে দিবে। আকাশের গায়ে যতগুলো তারকা দেখা যায়, হিসাব করা গণনা করা সম্ভব নয়। আকাশের তারকাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই
করা সম্ভব নয়। ওই পাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠে মশগুল। আর রোজাদারের জন্য ওই সৃষ্টিগুলো আল্লাহ পাকের দরবারে রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত এই রমজান। আজকে হলো কত তারিখ? আজকে 20 তারিখ। এবং এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটাকে তিনটি ভাগ করে প্রথম ভাগ রহমত উল্লেখ করেছেন, দ্বিতীয় ভাগ বলেছেন মাগফিরাত অর্থাৎ গুনাহ মাফ, আর তৃতীয় ভাগ হলো দুজক থেকে মুক্তি লাভের মাধ্যম ব্যবস্থা। গুনাহ মাফের জন্য আমাদের কি করা? বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি তওবা, দোয়া করা, বেশি বেশি পরিমাণ আল্লাহ পাকের দরবারে তওবা করা। এই জবান দিয়ে বেশি বেশি কি করা? তওবা ইস্তিগফার পাঠ করা। দেখবেন এই তওবা ইস্তিগফার পাঠ করার পরিবর্তে মুখ দিয়ে কথা বলতে গেলে কথার মধ্যে ভালো কথা মুখ দিয়ে সহজে আসে না। মুখ দিয়ে ভালো কথা, সুন্দর কথা, কোরআন তিলাওয়াত, এমনও ব্যক্তি আছে কোরআন শরীফ পড়তে পারে। এই কোরআন শরীফ তিলাওয়াতকারী এই রমজানের ভিতরে, যে রমজানে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন, এই রমজানে কোরআনে কারীম অবতীর্ণের মাসেও কোরআন তেলাওয়াত করতে পারেও অনেক লোক আছে কোরআন শরীফ ধরেও না। কি করে না? ধরেও না। বড় আফসোস। দিন তো চলে যাবে, মাসটা কি থাকবে? কথা বলেন না, থাকবে না, চলে যাবে। কিন্তু এই নিয়ামত আমার থেকে কি হবে? চলে যাচ্ছে। এই নিয়ামত আমাদের থেকে চলে যাচ্ছে। আমাদের জবান দিয়ে বেশি বেশি কি করা? কোরআন শরীফ যারা পড়তে পারে কোরআন শরীফ তেলাওয়াত করা। এরপর তাসবিহ তাহলিলে মশগুল থাকা। এই যে গুনাহ মাফের 10 দিনের মধ্যে আজকে শেষ দিন, যেই সময়টুকু আমাদের বাকি আছে, সম্মানিত হাজিরিন এবং মাইকের আওয়াজ অনেক দূর দূরান্তে যাচ্ছে, যারা শুনতেছেন আল্লাহর বান্দিরা বাড়িতে ঘরে বসে, এই সময়টুকু বেশি বেশি আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার পাঠ করবেন এবং আল্লাহ পাকের কাছে কামনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ পাক ইচ্ছা করে তো পারেন নাকি? পারেন না? কথা বলেন। জাবান নামে এক ব্যক্তি সাহাবীদের সময়, সাহাবীদের যুগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাগদাদের গলি দিয়ে হাঁটতেছেন। বাগদাদের গলি দিয়ে হাঁটা অবস্থায় তিনার কানে আওয়াজ আসতেছিল একটা ঘর থেকে কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে তারা সেখানে বসে বসে মদ পান করতেছে। কি পান করতেছে? মদ পান করতেছে। তা হালাল না হারাম? হারাম। কথা বলেন না, হারাম। মদ পান করতেছেন, মদ খাচ্ছেন তারা। তাদের সাথে জাবান নামে এক ব্যক্তি, সে সেতারা বাজাইতেছে। কি বাজাইতেছে? সেতারা বাজাচ্ছেন। এমন মিষ্টি স্বরে গান গাইতেছে আর সেতারা বাজাইতেছে। যারা মদ পান করতেছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বলতেছেন, একটু আওয়াজ দিয়ে বলতেছেন, হায় হায়, এত সুন্দর কণ্ঠস্বর দিয়ে এই ব্যক্তি গান গাইতেছেন আর সেতারা বাজাইতেছেন। এই কণ্ঠস্বর দিয়ে যদি সে গান না গেয়ে, তার হাত দিয়ে যদি সেতারা না বাজাইয়ে, সে যদি এই জবান দিয়ে আল্লাহ পাকের কালামে পাক তিলাওয়াত করতে, তাহলে আল্লাহ পাক না তার প্রতি কত না সন্তুষ্ট হইতে, খুশি হইতে। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখান থেকে দ্রুত চলে গেলেন। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কথাগুলো বললেন, কথাগুলো জাবানের কানে গিয়ে পৌঁছেছে। সাথে সাথে গান গাওয়া বন্ধ করে দিলেন, সেতারা বাজানো বন্ধ করে দিলেন। বন্ধ করে সাথে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি যে এখান দিয়ে চলন্ত পথে আমাদের সামনে দাঁড়িয়ে কি যেন বলছে, এবং
এবার লোকেরা বলল, সে বলছে তোমার কণ্ঠস্বর এত সুন্দর, এই কণ্ঠস্বর দিয়ে গান না গেয়ে তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে, তাহলে আল্লাহ পাক তোমার প্রতি কত না খুশি হইতে। বলার সাথে সাথে জবানের মধ্যে একটা ভাবান্তর হলো, ইমানের একটা তেজস্ক্রিয়তা তার দেহের মধ্যে দেখা গেল। সে হাত দিয়ে আছাড় দিয়ে ওই সেতারটা ভেঙে ফেললেন, ভেঙে ফেলে ওই ঘর ওই মজলিস থেকে এমন জোরে দৌড় মারলেন, দৌড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তিনি গলা ধরে কোলাকুলি এমন অজরে কান্না শুরু করে দিলেন। জবানের কান্নায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজেকে সংবরণ করতে পারেন না, তিনিও কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই বান্দাকে কি করে ঘৃণা করতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের খতমে পড়ে গেলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদকে সামনে রেখে সাক্ষী রেখে আল্লাহ পাকের দরবারে তওবা করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের শরণাপন্ন থেকে থেকে তিনি কোরআনে কারীম এবং রাসূল পাকের হাদিস মুখস্থ করা শুরু করে দিলেন এবং তিনি ওই সময়ের খ্যাতনামা একজন আলেম এবং ইমাম পরিগণিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমরা খালিস দিলে তওবা করি, যে ব্যক্তি রোজা পালন করতে পারে, রোজা রাখতে পারে, ওই ব্যক্তি রোজাদারি যদি আল্লাহ পাকের দরবারে যদি সে তওবা করে, আল্লাহ পাক তাকে maaf করতে পারে কি পারে না বলেন? আল্লাহ পাক ওই বেরোজগারিকেও maaf করতে পারেন। আল্লাহ পাক এত মেহেরবান, এত গফুর গফফার। আল্লাহ পাকের কাছে যদি বান্দা আন্তরিকতার সাথে যদি তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিবে। সম্মানিত হাজিরিন, আমার আপনার